নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। ধরো আমরা ফাংশন দেখতে গেছি একটি সারেগামা পার ভালো শিল্পীর। সে মোটামুটি 1 থেকে 5-এর মধ্যে এসেছে, বেশ কিছুটা ভিড় নিয়ে ফাংশন করছে, গান গাইছে, শ্রেয়া ঘোষালের গান করছে। শ্রেয়া ঘোষালের 20-25% তার গলায় দম আছে। শ্রেয়া ঘোষাল সেম গান গাইছে, অনেকটা বেশি দিন ধরে গাইছে, অনেক হাজার হাজার গান সে গেয়ে ফেলেছে। সেও গান গাইছে, অনেক বেশি লোকজন নিয়ে গান গাইছে। তারটাকে কি আমি ফাংশন বলবো? শুনতে কেমন লাগে না? শ্রেয়া ঘোষালের ফাংশন দেখতে গেছিলাম, শ্রেয়া ঘোষাল কনসার্ট, অরিজিৎ সিং কনসার্ট, সোনু নিগম কনসার্ট। এখন একটা সারেগামাপার শিল্পীর কনসার্ট দেখতে গেছিলাম, এটা আমার মনে হয় খুব কম জনই আমরা উচ্চারণ করি। নেটফ্লিক্স কতটা প্রিমিয়াম বলো তো উচ্চারণ করতে? বা আমরা যখন দেখি নেটফ্লিক্স লেখাটা আসছে, তার আগে ব্লু, রেড, ভায়োলেট বিভিন্ন কালারের সমস্ত লাইন্স গিয়ে একত্রিত হয়ে মিলিত হয়ে একটা ছোট্ট রেড কালারের এন তৈরি হয়, সেখান থেকে ফুল রেড কালারের একটা নেটফ্লিক্স হয়। ভীষণ প্রিমিয়াম ব্যাপার স্যাপার। অর্থাৎ ওই কনসার্ট অ্যান্ড নেটফ্লিক্সের কন্টেন্ট দেখলাম, একটা ভালো কন্টেন্ট দেখলাম। কি আমরা এভাবে কথা বলি তো, প্রিমিয়ামনেস। এই সিরিজটার ট্রেলার দেখলাম, দেখে আমার কাছে ভালো লাগারও দিক রয়েছে, খারাপ লাগারও দিক অবশ্যই রয়েছে। একটা রাজনৈতিক বাস্তবিক প্রেক্ষাপটে গল্প দেখব, সাহসী কিছু আশা করতে পারি, যেহেতু নেটফ্লিক্সের কন্টেন্ট সিরিজ, সিনেমা নয়। সিনেমায় অনেক কিছু বাধ্যবাধকতা থাকে, সিরিজে এক্সপেকটেশনস থাকে। যখন এই ধরনের কিছু দেখছি তখন আমরা বাস্তবের সাথে রিলেট করবার মতন অনেক বেশি কিছু পাবো। সেই জায়গা থেকে সাবজেক্টটা ভালো লাগছে, এইটা ভাইব প্রোভাইড করবার মতন। এই ধরনের সিরিজে মোটামুটি আমাদেরকে ট্রেলারে তো বুঝিয়ে দেওয়া হচ্ছে পরিণতি এবার কি, সেটা দেখবার জন্যই আমরা সিরিজ দেখব। এটার ক্ষেত্রে 20 তারিখ আমাদেরকে দেখতে হবে। সিরিজের মধ্যে অ্যাকশন কন্টেন্ট, সেখানে সুপারস্টার একটা স্টেটের তিনি নিজে রয়েছেন এবং ডি গ্ল্যাম ওয়েতে তাকে প্রেজেন্ট করা হয়েছে, সেও রাজি হয়েছে। জিদ্দা কিন্তু ভীষণভাবে পরিপাটি ভাবে থাকে। জিদ্দা এবং বুম্বাদা যারা সামনে থেকে দেখেছে তারা নিশ্চয়ই জানবে, ভীষণভাবে মেনটেন করে নিজেদেরকে। দেবদা, অঙ্কুশদাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তারা কিন্তু খুব একটা নিজেদেরকে মেনটেন করে না রাস্তাঘাটে। ঘরে একটা হয়তো গেঞ্জি পেয়েছে আমার মতন, পরে বেরিয়ে চলে এলো। এনারা কিন্তু তেমন নয়। বুম্বাদার না হয় গ্ল্যামারাস চরিত্র, বোধহয় সিএম এর পরের কোনো একটা ভালো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ওনারটা গ্ল্যামারাস তো লাগছে, উনি গ্ল্যামারাস এবং গ্ল্যামারাস ওয়েতেই ওনাকে দেখানো হচ্ছে, প্রচুর টাকা পাওয়ারফুল একজন মানুষ, মিনিস্ট্রিতে হয়তো অবস্থান তার। জিদ্দা সাধারণ একজন পুলিশ কর্মী হয়ে এসেছেন এবং ওই সাধারণ ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এবং যে কারণে পরিপাটিটা মেনশন করলাম, তিনি রাজি হয়েছেন বাংলা সুপারস্টার হয়ে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। হিন্দিতে হিন্দির অভিনেত্রীদের সঙ্গে, হিন্দির বিভিন্ন অ্যাক্টরদের সঙ্গে তাকে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো, এটা আমার কাছে একটা ভালো লাগার জায়গা। বুম্বাদা জিদ্দা একসঙ্গে, চিত্রাঙ্গদাকে বেশ প্রমিসিং লাগছে, যেরকম উনি স্পিচগুলো দিচ্ছেন ভীষণ রিয়েলিস্টিক। বিশেষ করে শুরুটাই তো চিত্রাঙ্গদাকে দিয়ে হয়, যেখানে আমরা দেখি যে পুলিশ প্রোটেকশন দেয় রুলিং পার্টিকে, রুলিং পার্টি প্রোটেকশন দেয় ক্রিমিনালকে। কোথাও না কোথাও বাস্তব, এবং এটা কিন্তু এখনকার সময়কে নিয়ে হবে না। বাঘা চরিত্রটা বেশ প্রমিসিং লাগছে। বাঘাকে প্রথমে আমরা একটু মেছো মেছো গোছের দেখলাম, তার পরবর্তীতে তিনি একটুখানি বড় লোক গোছের হয়েছেন আর কি, মেছো থেকে বড় লোকে পরিণত হয়েছে, এবং দুটো ভীষণ ভালো লাগছে ওনাকে। যেটা সমস্যা একমাত্র মনে হয়েছে, যে কারণে শুরুটা আমার ওইভাবে করা, সেটা হচ্ছে প্রিমিয়ামনেসের অভাব। কে ডিওপির কাজ করছে, আমার মনে হয় তাদের না জিদ্দার থেকে সাজেশন নেওয়া উচিত। নেটফ্লিক্স ইটসেলফ প্ল্যাটফর্মটা কতটা প্রিমিয়াম, শুরুতে যে কারণে আমি এক্সাম্পল দিয়ে শুরু করলাম, শ্রেয়া ঘোষাল কনসার্ট, অন্যদের ফাংশন, নেটফ্লিক্স মানে একটা কন্টেন্ট, অন্যদের ক্ষেত্রে কাজ, বলতেও ভালো লাগে, শুনতে দেখতে ভালো লাগে, এগুলো বলে শুরু করলাম। যখনই এই ব্যাপারটা হচ্ছে, তো আমাদের না এক্সপেকটেশনস অ্যাকচুয়ালি অনেকটা, কিন্তু তার 5%ও আমি এই ট্রেলার দেখে বুঝলাম না, পেলাম না। নেটফ্লিক্সের মতন জায়গায় কন্টেন্ট কনজিউম করব, সেটার প্রিমিয়ামনেসটা কোথায়? এরকম কাজ তো আমাদের বাংলাতে হয়। বাংলাতে খুব কম টাকাতেই জিদ্দার প্রোডাকশন ভ্যালু অনেক হাই, যে জিদ্দা যে খরচাটা করে সেটা ওদের তুলনায় অনেক অনেক গুণ কম। কিন্তু জিদ্দা এই বাংলা সিনেমার বিগত কয়েক বছরের কমার্শিয়াল ছবি থেকে রিকভারি নেই জেনেও সিনেমা হল থেকে যেভাবে কাজ করে গেছেন, এবং দিনকে দিন তার কাজে প্রিমিয়ামনেস এসছে। আমি চেঙ্গিস, রাবণ, মানুষকে ছেড়ে দেবো, বুমেরাংকেও ছেড়ে দিচ্ছি। আমি যদি বাজি ছবিতে চলে যাই, যেটা সবাই মোটামুটি নিন্দে করেছে, কিন্তু তোমরা এইটুকু বলতে পারবে না যে খুব ভিজুয়ালি ছবিটা খারাপ ছিল, বাজি ছবিটাও।
তার কিন্তু ভিজুয়ালস যে আউটপুট যেরকম ছিল, যেখানে শুট করা হয়েছে, যে প্রোডাকশন ভ্যালু, সেগুলো কিন্তু খুব হাই, দেখে তোমরা বুঝতে পারবে খরচা করেছে। কাজটা দেখছি মনে হচ্ছে আমাদের বাংলার কোনো মিড বাজেট ছবির ট্রেলার ট্রেলার দেখতে দেখতে মনে হলো।